হামাসকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বললেন ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না। ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়ার পর তাদের ভাগ্যে কি ঘটতে পারে এই শঙ্কায় আছে গোষ্ঠীটি। এদিকে ফিলিস্তিনের গাজায় প্রতি 3 জনে একজন না খেয়ে দিন পার করছেন। 24 ঘন্টায় গাজায় অনাহারে মৃত্যু হয়েছে 9 ফিলিস্তিনির। আবার আসল চেহারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়দিন নীরব থাকার পর ফের হুমকি ধামকি দিতে শুরু করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে। কোন রকম ভানগণিতার আশ্রয় নিয়ে হুঁশিয়ারি দিয়ে বললেন, হামাসকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের দাবি, হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না। যুদ্ধবিরতিতে গেলে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিতে হবে। এরপর তাদের ভাগ্যে নেমে আসতে পারে কঠিন পরিণতি। সেই ভয়ে হামাস যুদ্ধবিরতিতে যেতে চায় না। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য থেকে বিশ্লেষকদের বক্তব্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দিতে চায় না, বরং গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে একটি স্বল্প মেয়াদী যুদ্ধবিরতি চায়। এদিকে ফিলিস্তিনের গাজায় প্রতি 3 জনের একজন না খেয়ে দিন পার করছেন। এক বিবৃতিতে জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি এ তথ্য দিয়েছে। গাজায় পুষ্টিহীনতা বাড়ছে বলেও জাতিসংঘের অন্তর্গত সংস্থাটি সতর্ক করে দিয়েছে। এছাড়া সংস্থাটির মতে 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। অবরুদ্ধ গাজায় খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন। শুধু তাই নয়, নিজেদের দোষ ঢাকতে এসব সমস্যায় হামাসকে দায়ী করছে ইসরায়েল। কাজী এহসানুল হক জিহাদ, নিউজ ডেস্ক, বাংলা দর্পণ।